যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ উন্নয়ন করে না। আমি এই রাজনীতি চাই না ভাই, তাই আমি রাজনীতি ছেড়ে দিব, আমি রাজনীতির করবো না। এই যাবৎ এখন পর্যন্ত আমি 4টি জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। এই 4টে নির্বাচনে আমি শুধু মারি খেয়েছি আর লাঞ্ছিত হয়েছি, জীবনে ভালো কিছু পাইনি। তো এখন ওই মনে করেন মামলা করে আমি আদালত থেকে বের হওয়ার পরে, আদালত থেকে আমি নিচে গেটে নামিনি। কাল টাইমে মামলা করতে গেছিলেন? ও আচ্ছা, মামলা করতে গেছিলাম। আমার আসামি ছিল 1 নম্বর ওবায়দুল কাদের, 2 নম্বর ছিল আপনি হলে যে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আউয়াল, এবং তারপরে মনে করেছিল আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম তানসেন, রানাসহ মোট 39 জনের নামে আমরা মামলা করেছিলাম। আওয়ামী লীগের লোকজন যারা আমাকে মারধর করেছিল আর কি। সেই মামলা করে কেবলই কোর্ট থেকে বের হয়েছে গেটে, এর মধ্যে 8-10 জন ছেলে পেলে মনে ডাইরেক্ট আছে আমাকে মানে কলার ধরে ডাইরেক্ট হিট করলো। আপনি দেখছেন আমার মারামারি ফুটেজটা সারা বাংলাদেশের লোক আপনি দেখেছেন কী হারে আমাকে মারধর করেছিল আর কি, যে ফুটবলের লাগানো শটাইছে আমারে, যে আপনারা দেখছেন। এবং কী হারে আপনি যার যে লোকগুলো মারধর করছে তাদের এক একটা শরীরে ওয়েট দেখছেন, যে ওয়েটগুলো আমার মতো লোক শরীরে এখন বেঁচে আছে সেটা আল্লাহ পাক কেন যে আমাকে বাঁচে রাখছে এখন বলতে আমি জানি না, শুধু মার খাওয়ার জন্য বাঁচে রাখছে নাকি আমি তাও জানি না। তো যাই হোক, সেখান থেকে ওখান থেকে লোকজন করছে তুই তারেক জিয়া গালিগালাজ কেন করছিস। তো আমি তাদেরকে বললাম যে আমি তারেক জিয়া দিয়ে গালিগালাজ করছি, এবং আপনারা যারা মিডিয়াতে আছেন অনলাইন তারা একটা ফলো করবেন, আমি তারেক জিয়া একদল কোনো গালিগালাজ করে থাকি সেই ভিডিও ক্লিপগুলো দেখাতে পারেন, অথবা বিএনপি কোন নেতা আমি গালিগালাজ করেছি। আমি অন্যায়ের মধ্যে যদি একটা অন্যায় করে থাকি সেটা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে একটা মামলা করেছিলাম। সেই মামলাটা আমি বলেছিলাম যে আমাকে ডিবি হারুন ট্যাপে ফেলে মামলাটা করাইছিল, দেখে মামলাটা করেছিলাম, এটা কিন্তু সেটা বলছি। এছাড়াও বিএনপির কোন একটা নেতা আমি অসম্মান করে কথা বলছি, আপনারা আমাকে ভিডিও ফুটেজে দেখাবেন। এখন আমি বলে দালাল হয়ে গেছি, এখন হিরো আলম তুই করতে তুই দালাল হয়ে গেছে, তো এই হালাতে আমি বলে দালাল হয়ে গেছি। এখন মানে বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি আমি দালাল হয়ে গেছি, এখন দালাল বলে আমাকে সবাই। এখন সেই মামলা করে পরে আমাকে তারা কিন্তু ওকে জোর করে কেউ কান ধরে উঠবস করাইছে, আপনি দেখছিলেন এই অবস্থায়। তাই আমি ওইকে ধরে আমাকে কিন্তু বিভিন্ন রকম মারছিলাম, এরকম ধরছিলাম, ওরা মনে করে আমার কান ধরে উঠবস করার চেষ্টা করছে জোরকে শ্বাসে ধরে। তো স্বাধীন দেশে আমরা বলেছিলাম দেশ স্বাধীন হয়ে গেছে, মনে হয় আমরা স্বাধীন হয়েছি, সেটা কোন স্বাধীন আছে আমি জানি না, আমরা স্বাধীন হতে পারছি নাকি জানি না। যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা এক দরপায় আদালত দখল করছে, ইউনিভার্সিটি বলেন যে কোনো প্রতিষ্ঠান তাদের দখলে ছিল। বিএনপি আসার পরে আদালত দখল করছে, কারণ আমরা বিচার করবে নিতে যাই আদালতে, সেই আদালতে যদি মনে করেন বিচার করবে যায় দল, সেখানে মানুষ সাক্ষী প্রমাণ অবস্থায় দেখেন মার খায়, মানুষ বিচার নিতে যাবে কোথায়? আদালতেও তো মানুষের নিরাপদ জায়গা পাইতেছি না, যে আমরা আদালতে নিরাপদ একটা জায়গা পেয়েছি, এই জায়গাটা আমার নিরাপদ, সেখানে আমরা বিচার নিতে হবে, সেখানে কিন্তু আমরা নিরাপদ না। সেখানেও একতরফা লোকজন আমাকে মারধর করে। এখানে অনেকে বলছে তারা আওয়ামী লীগের লোক তোর দরকার মারছে, এটা মিথ্যে কথা। ওখানে আওয়ামী লীগের একটা লোক ছিল, না হলে নুরুর নামে একটা ছেলে, কালো করে একটা ছেলে দেখে মারছে, সে ছিল আওয়ামী লীগের। আমরা একটা দিন দেখছি যখন বিএনপি সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, বিএনপির অনেক নেতা আওয়ামী লীগ হয়ে গেছিল। এখন বিএনপি ক্ষমতা থাকছে অনেক লোক আওয়ামী লীগ হয়ে গেছে, দেখবেন আওয়ামী লীগ হয়ে তারা মারধর করতেছে। কিন্তু অনেকে বলছে তারা বিএনপির লোক। আমি বিএনপির 1 নম্বর রনি, 2 নম্বর হলো দে মিজান, জাহাঙ্গীর, সবুজ, এইরকম মোট 8 জন লোক আমাকে ওটি মারধর করছে। এর মধ্যে 7 জন ছিল বিএনপি, এরা কথা বিএনপির না। আমার বাসা কিন্তু বগুড়া, আপনারা সবাই জানেন। বগুড়াতে আমি তাদের নাম খুঁজে খুঁজে বের করছি। বিএনপির লোকেরা বলতেছে বিএনপির লোক না। বিএনপি আরও একটা কথা বলে, হিরো আলম নাকি ইউটিউবের বিজনেস করার জন্য নাটক করেছে। তো আমাকে যে আরে মারছে, আমার মারে খায় কি আমার ইউটিউবের বিজনেস করা লাগবে ভাই? হ্যাঁ, আপনারা বিএনপির লোকরা যে কথাবার্তা বলেন, দে এখন একটা দলে কত তারা আমাকে বিএনপির কেউ নাই, আমার কথা বিএনপি দল কেউ নাই হবে। তো বিএনপিকে একটা কথা বলতে চাই, আর আপনারা সাংবাদিক সম্মেলন এবং বিএনপির আমাদের অফিস
থেকে আদালত 10 মিনিট লাগে, আপনি হাঁটে গেলে, রিক্সায় গেলে লাগে 5 মিনিট। তো যারা আমার উপর মারধর করছে তা আপনারা এখন পর্যন্ত তাদেরকে আপনারা কেন প্রমাণ করতেছেন না যে তারা বিএনপির কেউ না? যদি বিএনপির কেউ নাই হবে আপনি প্রমাণ করে দেখালেন না কেন? আপনারা বলেন তো হিরো আলম মিথ্যে বলছে বিএনপির, কারণ হিরো আলম আওয়ামী লীগের দালালি করতেছে, আপনাকে সম্মান দালালি করতেছে, আপনারা প্রমাণ করেন না কেন? কিন্তু তারা কিন্তু প্রমাণ করতে এখনো পারেনি যে তারা বিএনপির লোক কি না। যে আমি একটা কথা সবাইকে বলতে চাই যে আমি জীবনে হয়তো মনে করেন মানুষের কী করছে আমি জানি না, আমি ভাই রাজনীতি ছেড়ে দেব। আমি আপনাকে ডাকছি আজকে কী কারণে আমি রাজনীতি ছেড়ে দেবো একবারে, কারণ আমি কার জন্য রাজনীতি করব? যে রাজনীতি করে জনগণ আমাকে দালাল বলে, জনগণের জন্য আমি মৃত্যু মার খাই। এবং দেখেন একটা জিনিস, আমি ভাই এই রাজনীতির জন্যে কী না করছি, আমি নিজের ইউটিউব থেকে কামাই করে আমি এর থেকে একটি একটি করে টাকা জড়ো করে আমি বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই। আমি তো রাজনীতি করতাম তাহলে আমার এলাকায় মনে করেন লোকজনের কাছে খালি বন্যা দাঁড়াইতাম। আমি সারা বাংলাদেশের মানুষকে ভালোবাসি, যেখানে অন্যায় হয় সেখানে আমি হিরো আলম যাই। এই ছাত্র আন্দোলনের মধ্যে আপনি দেখেছেন আমি মানুষের পাশে, ছাত্রদের পাশে ছিলাম কি না? ছিলাম না। তবে আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলতেছি ভাই, আমি খুব গরিব ঘরের সন্তান, আমি বাপ মায়ের একমাত্র সন্তান। আমার ভাই পরিবারে আমি ছাড়া কেউ নাই। আমি তো কোর্টে মারা যাই, আমার পরিবার ভাই না খেয়ে মরবে, কারণ আমি সে আচার বিক্রি করতে এসাঁস বিক্রি থেকে আজকে হিরো আলম এত দূর আইছে, আমাকে কেউ আনেনি। আমি রাজনীতি ভালোবাসি না, রাজনীতি করি না, আমি কিন্তু কোনো দলের হয়ে কাজ করি না, আমি সততার ভাষায় মানুষের পাশে দাঁড়িয়ে। আমি যদি বাইসাত মারা যায় ভাই, আমার পরিবারের আমার মাকে দেখার মতো কেউ নাই। আমি এই রাজনীতি করে কি করবো বলেন? কার জন্য রাজনীতি করবো? যে রাজনীতিকে মানুষ দালাল বলে, মানুষ উন্নয়ন করে না। আমি এই রাজনীতি চাই না ভাই, তাই আমি রাজনীতি ছেড়ে দিব, আমি রাজনীতির করবো না।